গিন্নির কাছে উত্তম মধ্যম মারধর খেয়ে মনের দুঃখে নাপিত তার খুর কাঁচি সঙ্গে নিয়ে পথে বেরিয়ে পড়ল। গিন্নির ঝাঁটা খেয়ে নাপিত খুব দুঃখ পেয়েছে। মনে মনে স্থির করল, যতদিন না টাকা পয়সা উপার্জন করতে পারি ততদিন আর ঘরে ফিরে যাব না। এই বলে নাপিত মাঠের পর মাঠ পায়ে হেঁটে পথ চলতে লাগলো। অমাবস্যার নিকষ কালো অন্ধকার রাত, জনমানব শূন্য পথ, মাঠের ধারেই একটা প্রকাণ্ড বট গাছ। তারই নিচে নাপিত আশ্রয় নিল। বহু পুরাতন সেই বট গাছ। ক্লান্ত নাপিত তার চুল কাটার সরঞ্জাম ব্যাগটি মাথার কাছে রেখে একটা গামছা বিছিয়ে গাছের তলায় শুয়ে পড়ল। সেই বট গাছের উপর প্রতি অমাবস্যার রাতে 700 ভূতের এক মজলিস বসত। রাত গভীর হলো। দেখতে দেখতে ভূত প্রেতের দল আকাশ পথে প্রচণ্ড ঝড় তুলে গাছের উপর জমা হয়ে গান বজনা করে উচ্চ স্বরে চেঁচাতে লাগলো। তখন নাপিতের আক্কেল গুরুম, ঘুম তো মাথায় উঠে গেল। ভয়ে কাঠ হয়ে নাপিত মনে মনে দেবদেবীর সব নাম জপ করতে লাগলো। নাপিত ভালোভাবেই বুঝতে পারল এটা একটা বড় রকমের ভূতের আড্ডাখানা। কিন্তু উপায় কি? বেঘরে ভূতের হাতে প্রাণটা দিতে হবে। নাপিত মনে মনে সাহসের সঞ্চার করতে লাগলো আর ফন্দি ভাজতে লাগলো কেমন করে ভূতেদের কবল থেকে প্রাণ রক্ষা করবে। হঠাৎ গাছের উপর থেকে একজন ভূত উচ্চ স্বরে বলে উঠল, সর্দার, আজ আমাদের মজলিস ভালোই জমবে। নিচের দিকে চেয়ে দেখো, শিকার নিজেই এসেছে। যেমন করেই হোক পৈতৃক প্রাণটা নাপিতকে রক্ষা করতেই হবে। ভূতেদের সঙ্গে মোকাবিলা করতেই হবে, নইলে তার নাপিত জন্মই বৃথা হবে। এমন সময় গাছের উপর থেকে একজন ভূত নাকি সুরে বলল, বলি ও ভাই, শুনছ? নাপিত বলল, শোনাশুনির কাজ নেই, আসল কথা বল, নইলে তোরা আমার সাথে জমের ঘরে চল।